হ্যালো এভরিওয়ান, আজকের লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত পর্বে আমরা দ্বিপদী বিস্তৃতির সূত্রাবলী নিয়ে আলোচনা করছিলাম। চলো আজকে দ্বিপদী বিস্তৃতি সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করি। দেখো, 1 নম্বরে দেওয়া আছে প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে 1 + y⁵ এর বিস্তৃতি নির্ণয় করো। তাহলে প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি আমরা দুইভাবেই এই সমস্যার সমাধান করব। তো প্রথমে আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্র অনুসারে সমাধান করি। আমরা জানি, দেখো যে আমরা জানি প্যাসকেলের ত্রিভুজ অনুসারে, প্যাসকেলের ত্রিভুজ অনুসারে অনুসারে দেখো, আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্র অনুসারে কি জানি যে প্রথমে একটা 1 থাকবে এবং উভয় পাশে আমাদের 1 থাকবে। এরপরে আমাদের কাজ কি হবে, দেখো এরপর পরবর্তী সারির যদি আমরা কাজ করতে যাই তাহলে প্রথমে কি থাকবে, 1 থাকবে এবং পূর্ববর্তী সারির প্রথম এবং দ্বিতীয় পদের যোগফল পরবর্তী সারির দ্বিতীয় পদ হবে 1। ঠিক একইভাবে করে বাড়তে থাকবে। তাহলে আমরা জানি প্যাসকেলের ত্রিভুজ সূত্র অনুসারে উভয় পাশে 1 থাকবে এবং পূর্ববর্তী সারির প্রথম এবং দ্বিতীয় পদের যোগফল করলে আমরা দ্বিতীয় পদ পাবো, তাহলে এখানে 3। ঠিক একইভাবে দ্বিতীয় এবং তৃতীয় পদের যোগফল করলে পরবর্তী সারির তৃতীয় পদ পাবো, 2 আর 1 যোগ করলে আমরা পাবো 3, 1। এভাবে করে আমাদের চলতে থাকবে। তাহলে দেখো, এটা যদি করি 1, তাহলে 3 আর 1 4, 3 3 হচ্ছে 6, 3 আর 1 4, আর এটা হচ্ছে 1। ওকে, ঠিক দেখো যে 1 4 আর 1 হচ্ছে 5, 6 আর 4 হচ্ছে 10, 6 4 10, 4 আর 1 5, আর এখানে পাবো আমরা হচ্ছে 1। ওকে, তাহলে আমরা জানি, দেখো আমাদের পাওয়ারটা দেওয়া আছে 5। তাহলে 5 যদি পাওয়ার থাকে তাহলে আমরা জানি এটা কি, যে আমাদের হচ্ছে n = যখন 0 তখন আমাদের হচ্ছে এটা, n = যদি 1 হয় তাহলে এই সারিটাকে আমরা দিব, n = যদি 2 হয় তাহলে এই সারিটা, n = 3 এই সারি, n = 4 এই সারি এবং n = 5 বলে আমরা এই সারিটা সহগ হিসাবে চিন্তা করব। ওকে, তাহলে দেখো এখন বলছে আমাদের 1 + y⁵। দেখি তাহলে দেখো যে এখানে বলছে 1 + y⁵। তাহলে দেখো যে 1 + y⁵ এর আমরা তাহলে কিভাবে করে বিস্তৃতি নির্ণয় করব। তাহলে দেখো 1 + y⁵ এর জন্য আমরা এই সহগগুলো নিব। আমরা দেখছিলাম যে যখন আমরা বিস্তৃতি করছিলাম তখন কি হয়েছিল, যে আমাদের প্রথম পদের যে ঘাটটা ছিল সেই ঘাটটা এক এক করে কমতে 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 0 পর্যন্ত গেছিল। ঠিক একইভাবে দ্বিতীয় পদটার কি ছিল, যে 0 থেকে শুরু করে আস্তে আস্তে করে এক এক করে বাড়তে বাড়তে সর্বোচ্চ ঘাত পর্যন্ত উঠছিল, তাই না? তাহলে আমরা ঠিক একইভাবে করে দেখো, তাহলে n = 5, তাহলে আমরা এই সারিটা নিয়ে কাজ করবো। দেখো প্রথমে আছে 1 প্লাস, তাহলে দেখো আমাদের প্রথম পদটা যেটা আছে, প্রথম পদের উপরে আমরা যে কোনো পাওয়ার দেই না কেন তা কিন্তু আমাদের 1ই হবে। তাই আমরা এখানে প্রথম পদটা নিয়ে চিন্তা করব না, আমরা দ্বিতীয় পদটা নিয়ে চিন্তা করব। তাহলে দেখো যে এখানে কি বললাম, যে 1, দেখো এখানে আমাদের 1 ছিল, তাহলে 1, আর আমাদের দ্বিতীয় পদ y এর পাওয়ারটা কি হয়, y এর পাওয়ার হয় 0 প্লাস। ঠিক একইভাবে দেখো যে 5, তাহলে y এর পাওয়ারটা এক এক করে বাড়তে থাকবে, তাহলে y⁴ প্লাস। তারপর দেখো যে 10, তাহলে এখানে আমরা y² প্লাস, এই যে আবার এখানে 10 আছে, তাহলে আমরা 10, তারপরে y এর পাওয়ারটা এক করে বাড়তে থাকবে, দেখো প্লাস। এখানে পাবো আমরা 5, তারপর দেখো y⁴ প্লাস 1 আছে 1, তাহলে y⁵। ওকে, এই যে 1 + y⁵ এর আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্র অনুসারে এর বিস্তৃতি পেয়ে গেলাম। তাহলে বিস্তৃতিটা কি পেলাম, দেখো যে 1 + 5y প্লাস 10y² প্লাস 10y³ প্লাস 5y⁴ প্লাস y⁵। এটাই আমাদের 1 + y⁵ এর বিস্তৃতি। ওকে, প্যাসকেলের ত্রিভুজ সূত্র অনুসারে। ওকে, এখন কি বলছে, দেখো যে উক্ত বিস্তৃতির সাহায্যে আমরা যে বিস্তৃতিটা নির্ণয় করলাম, এখন বলছে যে এই উক্ত বিস্তৃতির সাহায্যে আবার 1 - y⁵ এর মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো তো যে 1 + y এবং 1 - y এর মধ্যে পার্থক্য কি। এখানে ছিল আমাদের +y আর এখানে ছিল -y। তারপরে কি, আমরা যদি এই রাশিটাতে +y এর জায়গায় যদি -y ইনপুট করে দেই তাহলে যে রাশিটা পাবো সেটাই হবে আমাদের কি 1 + y⁵ এর মান। ওকে, তাহলে এখন আমরা ক এর কাজ করি। দেখো কয়ে কি করব, যে y এর স্থানে -y বসিয়ে পাই। ওকে, -y বসিয়ে পাই। তাহলে দেখো তো যে y এর স্থলে যদি -y বসাই তাহলে আমরা ইকুয়েশনটা কি পাবো, এখান থেকে বসাই। দেখো যে 1 এ থেকে যাবে প্লাস, দেখো 5, তাহলে এখানে পাবো আমরা -y প্লাস 10, দেখো -y এর উপরে স্কয়ার প্লাস 10, -y এর উপরে কিউব প্লাস 5, -y এর উপরে 4 প্লাস, দেখো y⁵। ওকে, এই যে আমরা কি করলাম, জাস্ট y এর স্থলে -y বসাই দিচ্ছি। কারণ দেখো যে 1 + y⁵ এবং 1 - y⁵ এর মধ্যে পার্থক্য আছে শুধু
মাইনাস ওয়াই, তাই আমরা ওয়াই এর স্থলে মাইনাস ওয়াই এর মানটা বসাই দিলাম। এখন সাধারণভাবে ক্যালকুলেশন করে যা পাবো সেটাই হবে আমাদের আনসার। ওকে, তাহলে দেখো, তাহলে এটা আমরা সমান সমান পাবো, দেখো যে 1 প্লাস, তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে দেখো 1 মাইনাস 5y প্লাস, দেখো মাইনাসের উপরে যদি স্কয়ার দিই তাহলে এটা প্লাস হয়ে যায়, তাহলে হচ্ছে ওয়াই স্কয়ার, তাহলে এটা হবে কত 10 ওয়াই স্কয়ার। ওকে, তারপর দেখো মাইনাসের উপরে যদি পাওয়ার বিজোড় হয় তাহলে কি মাইনাসই হয়, তাহলে এখানে আমরা পাবো প্লাসে মাইনাসে মাইনাস 10 ওয়াই কিউব। তারপরে দেখো মাইনাসের উপরে পাওয়ারটা হচ্ছে জোর আছে, তার মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে প্লাস পাবো আমরা 5 ওয়াই টু দি পাওয়ার 4, আর এখানে মাইনাস, তাহলে ওয়াই টু দি পাওয়ার 5। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের কয়ের আনসার। কি বলছে যে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ারের বিস্তৃতি নির্ণয় করো, তো আমরা প্রথমে বিস্তৃতিটা নির্ণয় করছি। এখন বলছে উক্ত বিস্তৃতির সাহায্যে, অর্থাৎ যে বিস্তৃতিটা পেয়েছি এই বিস্তৃতিটার সাহায্যেই 1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করতে বলছে। তাহলে কি করব, প্লাস ওয়াইয়ের জায়গায় শুধু মাইনাস ওয়াইটা ইনপুট করে দিব, এরপরে দিয়ে যা মান পাবো সেটাই হবে আমাদের আনসার। ঠিক একইভাবে দেখো যে যদি আমরা হচ্ছে খ নম্বরটা সমস্যার সমাধান করি, দেখো হয়ে বলছে 1 প্লাস 2x টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিও নির্ণয় করতে হবে, কার সাহায্যে, উক্ত বিস্তৃতির সাহায্যে, মানে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 এর যে বিস্তৃতিটা পেয়েছিলাম সেই বিস্তৃতি অনুসারেই। তাহলে দেখো তো এখন আমাদের কাজ কি করব, যে 1 প্লাস 2x, তার মানে ওয়াই এর জায়গায় শুধু আমরা 2x যদি ইনপুট করে দেই, এরপরে যা মান পাবো সেটা হবে আমাদের আনসার। ওকে, তাহলে আমরা হচ্ছে খ এর সমাধান করি। দেখো তাহলে আমরা ক্ষয়ে পাবো, দেখো যে যে ওয়াই এর স্থলে স্থলে কত বসাবো আমরা, দেখো যে 2x। ওকে, 2x বসিয়ে বসিয়ে পাই, তাহলে দেখো তো যে ওয়াই এর স্থলে যদি 2x বসাই তাহলে আমরা কি পাবো, এখানে পাবো দেখো যে 1 প্লাস, তারপর দেখো যে 5, এখানে আমরা পাবো হচ্ছে 2x প্লাস 10, তাহলে দেখো যে 2x এর উপরে স্কয়ার প্লাস দেখো যে 10 2x এর উপরে কিউব প্লাস দেখো যে 5 2x টু দি পাওয়ার 4 প্লাস 2x টু দি পাওয়ার 5। ওকে, এখন আমরা এখানে শুধু আর ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে যা পাবো সেটা হবে আমাদের অ্যান্সার। তো দেখো এই ক্যালকুলেশনটা আমি সাইডে করতেছি। দেখো তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে কি পাবো, যে 1 প্লাস, তাহলে দেখো এখানে আমরা পাবো ইজ ইকুয়াল টু 1 প্লাস। ওকে, তাহলে দেখো 5 দুগুণা 10 আর x, তাহলে আমরা পাবো হচ্ছে 10x। দেখো তারপরে দেখো 2 এর উপরে স্কয়ার, তার মানে কত পাবো 4, আর হচ্ছে 10 এর সাথে গুণ করলে 4 10 40, তাহলে এখানে পাবো আমরা হচ্ছে 40, আর x এর উপর স্কয়ার আছে x স্কয়ার পাবো। ওকে, x স্কয়ার, দেখো প্লাস, ঠিক আছে ভাবে প্লাস, তাহলে দেখো এই যে 10 আছে, তাহলে 2 এর উপরে কিউব আছে, 2 এর উপর কিউব মানে 8, 8 এর সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে পাবো হচ্ছে 80। ওকে, 80, আর x এর উপরে কিউব আছে x কিউব পাবো। ওকে, দেখো প্লাস, তারপরে প্লাস দাও প্লাস, দেখো 2 এর উপরে 4, 2 এর উপরে 4 মানে আমরা জানি 16, আর 16 এর সাথে যদি 5 গুণ করি তাহলে 5 16 80 হয়। ওকে, তাহলে সংখ্যাটা পাবো আমরা হচ্ছে 80, আর x এর উপর পাওয়ার 4 আছে, তার মানে x টু দি পাওয়ার 4 পাবো। ওকে, প্লাস দেখো 2 এর উপরে 5, 2 এর উপরে 5 মানে হচ্ছে 32। ওকে, তাহলে এটা পাবো হচ্ছে 32, আর x এর উপরে 5 আছে, তাহলে x টু দি পাওয়ার 5। ওকে, তাহলে এটাই হলো আমাদের নির্ণয় আনসার। ওকে, তো এটাই আমাদের বলছে যে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 এর আগে বিস্তৃতিটা নির্ণয় করতে বলছে। তো আমরা প্রথমে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি নির্ণয় করলাম। দেখো 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি ছিল এটা, এই বিস্তৃতিটা নির্ণয় করলাম। এখন বলছে উক্ত বিস্তৃতির সাহায্যে আমাদের 1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করতে বলছে। তার মানে কি 1 প্লাস ওয়াই, আর এখানে আমাদের শুধু মাইনাস ওয়াই এর মানটা বসাই দিলাম। ঠিক একইভাবে বলছে যে 1 প্লাস 2x টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি নির্ণয় করো, তাহলে আমরা কি করব, ওয়াই এর জায়গায় শুধু 2x এর মানটা যদি ইনপুট করে দেই, এরপরে ক্যালকুলেশন করবো, যা মান পাবো সেটাই হবে আমাদের আনসার। তো আশা করি সবাই বুঝতে পারছি। ঠিক একইভাবে করে দেখো, যদি আমরা যদি দ্বিপদী বিস্তৃতির সাহায্যে এবার আলোচনা করি তাহলে আমরা কি পাবো। তো এক নম্বরটা যদি আমরা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে করি, ওকে, তাহলে দেখো যে এক দ্বিপদী বিস্তৃতির সাহায্যে পাই, দ্বিপদী বিস্তৃতির সাহায্যে পাই। দেখো দ্বিপদী বিস্তৃতি, তাহলে দেখো আমাদের প্রথম পদটা যেহেতু হচ্ছে 1 আছে, তার মানে কি প্রথম পদটা নিয়ে আর কোনো ভেজাল নেই, কারণ 1 এর উপরে আমরা যাই কিছু পাওয়ার দেই না কেন তার মান হচ্ছে 1 হবে। তাহলে আমাদের আর দ্বিতীয় পদটার ক্ষেত্রে আমরা কি জানি, যে দ্বিতীয় পদটার ক্ষেত্রে আমাদের 0 থেকে 0 1 2 3 করে এইভাবে করে আমাদের ক্রমান্বয়ে বাড়তে থাকে, কতদূর পর্যন্ত, যত দূর পর্যন্ত ঘাত পাবো ততদূর পর্যন্ত বাড়তে থাকে। ওকে, তাহলে দেখো দ্বিপদী বিস্তৃতির সাথে তাহলে আমরা পাবো, দেখো যে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5। ওকে, তাহলে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 সমান সমান আমরা দেখছিলাম
আমি আলোচনা করছিলাম, দেখো যে NC0 এটাকে আবার আমরা কি লিখতে পারি যে N0 এভাবে করে আকারে লিখতে পারি। তো আমরা যে কোনো একটা ভাবে প্রকাশ করব। তার মধ্যে সহগের কাজ করে নিই। সহগটা কি হয় যে NC0 থেকে শুরু হয়, তাহলে আমাদের N এর মান দেওয়া আছে 5, তাহলে C0 y⁴ হয়, প্লাস N এর মান দেওয়া আছে 5C, তার মানে 1 হবে, আর এর মান 1, তারপর হচ্ছে y⁴ প্লাস দেখো 5C2 y² প্লাস 5C3 y³ প্লাস দেখো যে 5C4 y⁴ প্লাস 5C5 y⁵ ওকে। তাহলে আমরা যদি নর্মালভাবে বিস্তৃতি করি তাহলে আমরা হচ্ছে এইভাবে করে লিখতে পারবো। তোমরা চাইলে দেখো N5C0টারে আমরা তোমরা হচ্ছে এইভাবেও লিখতে পারবা, N0 এইভাবে আমরা লিখতে পারবো। ওকে, তাহলে এরপরে দেখো আমরা জানি কি যে 5C0 এর মান কত হয়? 5C0 এর মান হচ্ছে 1, আর y⁴ এর মান হচ্ছে 1, তার মানে এটার প্রথম পদটার মান পাবো আমরা হচ্ছে 1 প্লাস দেখো এরপরে 5C1 এর মান আমরা জানি কি NC1 এর মান হয় n, তাহলে 5C1 এর মান পাবো আমরা হচ্ছে 5, তাহলে এটা পাবো 5y প্লাস দেখো 5C2 এটা যদি ক্যালকুলেটরে চাপ দাও তাহলে এর মান পাবো হচ্ছে 10। ওকে, তাহলে এটা পাবো হচ্ছে 10y² প্লাস দেখো 5C3 এটা যদি ক্যালকুলেটরে চাপো ঠিক একইভাবে করে এটারও মান আসবে 10, তাহলে দেখো 10y³ প্লাস 5C4 এর মান পাবো আমরা হচ্ছে 5y⁴ প্লাস এখন দেখো 5C5 আমরা জানি NCN এর মান কত 1 হয়, তাহলে এটা পাবো আমরা y⁵। ওকে, এটাই হচ্ছে আমাদের 1 + y⁵ এর দ্বিপদী বিস্তৃতির সাহায্যে নির্ণয়। ওকে, তাহলে 1 + 5y এই যে আমরা একটা বিস্তৃতি পেলাম, এটাই হচ্ছে আমাদের 1 + y⁵ এর বিস্তৃতি। ওকে, এখন এবার দেখো বলছে উক্ত বিস্তৃতির সাহায্যে ঠিক একইভাবে করে আমরা কি করব, আবার হচ্ছে y এর জায়গায় -y ইনপুট করে দিব, আবার দেখো y এর জায়গায় 2x ইনপুট করে দিব, দেওয়ার পরে যা মান পাবো সেটাই হবে আমাদের আনসার। তাহলে দেখো একটা করে দেই, ক নাম্বারটা করে দেই। দেখো ক, তাহলে ক আমরা কি করব যে y এর স্থলে আমরা হচ্ছে -y বসিয়ে পাই। তাহলে ঠিক একইভাবে করে আমরা মানগুলো বসাবো। তাহলে দেখো যে 1 + 5 - y প্লাস 10 - y এর উপরে স্কয়ার প্লাস 10 - y এর উপরে কিউব প্লাস 5 - y⁴ প্লাস -y⁵। ওকে, এবার আমরা ক্যালকুলেশন করব, যা মান পাবো সেটা হবে আমাদের আনসার। তাহলে দেখো ইকুয়াল টু, তাহলে দেখো 1 প্লাস এ -5y, এবার দেখো -y এর উপরে স্কয়ার আছে তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে এটা পাবো আমরা হচ্ছে প্লাস 10y² প্লাস দেখো তাহলে এটা পাবো হচ্ছে মাইনাস হয়ে যাবে, এটা কারণ মাইনাসের উপরে ঘাত হচ্ছে বিজোড় আছে, তাহলে এটা হচ্ছে মাইনাস হবে, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 10y³, তারপর দেখো প্লাস 5y⁴, আর -y এর উপরে পাওয়ার দেখো বিজোড় আছে তাহলে হচ্ছে এটা মাইনাস হবে, -y⁵। এই যে বিস্তৃতিটা পেলাম এটাই হচ্ছে আমাদের ক এর আনসার, অর্থাৎ 1 - y⁵ এর যদি আমরা প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে বিস্তৃতি নির্ণয় করি তাহলে কিন্তু এই আনসারটাই পেয়ে যাব। ঠিক একইভাবে তাহলে দেখো ক্ষয়ে 1 + 2x⁵ এর বিস্তৃতি নির্ণয় করতে বলছে, তার সাহায্যে উক্ত বিস্তৃতির সাহায্যে অর্থাৎ 1 + y⁵ এর যে বিস্তৃতি নির্ণয় করছি ওই বিস্তৃতিতে আমরা এখন কি করব, y এর জায়গায় শুধু 2x এর মানটা ইনপুট করে দিয়ে ক্যালকুলেশন করব, যা আনসার আসবে সেটাই হবে আমাদের আনসার। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছি। তাহলে এরপরে হচ্ছে ক নাম্বারটা তোমরা নিজেরাই চেষ্টা করবা। ওকে, এরপরে চলো 3 নম্বর সমস্যার সমাধান করি। দেখো 3 নম্বরে দেওয়া আছে 1 + x² এর বিস্তৃতির প্রথম 4টি পদ নির্ণয় করো এবং উক্ত ফলাফল ব্যবহার করে 1.01 এর মান নির্ণয় করো। তো প্রথমে আমাদের যেহেতু বলছে প্রথম 4টা পদ পর্যন্ত বিস্তৃতি করি, তাহলে আমরা হচ্ছে বিস্তৃতি করে ফেলবো। আমাদের কিন্তু উল্লেখ করে দেয়নি যে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করো বা দ্বিপদী বিস্তৃতি সূত্র ব্যবহার করো, আমাদের ইচ্ছা যেটা আমরা আমাদের সহজ মনে হবে সেটাই আমরা প্রয়োগ করব। তো প্রথমে আমরা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে প্রয়োগ করে পাই, দেখো 3, তাহলে আমরা দেখো যে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে পাই। দেখো আমাদের দেওয়া ছিল যে 1 + x² 8। ওকে, তাহলে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে আমরা কি পাবো, দেখো প্রথমে সহগের কাজ করে নেই। তাহলে সহগটা আমাদের কি যে 8c, আর হচ্ছে r এর মানটা 0 থেকে শুরু হয়, এরপরে 1 আছে, তার মানে 1 এর উপর যা কিছু পাওয়ার নেই তা তো হচ্ছে 1 হবে। তাহলে দ্বিতীয় পদটার কাজ করে দেখো x², তাহলে x², এরপরে আমরা পাবো 0 প্লাস
8c1 দেখো এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1 প্লাস 8c2, তাহলে দেখো যে এক্স স্কোয়ার টু দি স্কোয়ার, ওকে, প্লাস 8c3 এক্স স্কোয়ার, এর উপরে আমরা পাবো হচ্ছে কিউব, প্লাস ডট 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 আকারে চলতে থাকবে 1 2 3 4। এই যে 4 পদ পর্যন্ত বিস্তৃতি করতে বলছে, 4টা পদ পর্যন্ত নিয়ে নিছি। এরপরে আমাদের কাজ কি হবে দেখো, যে 8c0 এটাকে কিন্তু আমরা এইভাবে করে লিখতে পারবো, দেখো 80, তারপর কি যে এক্স স্কোয়ার এর উপরে 0 প্লাস এটার আবার এভাবে করে লিখে দেখো 81 এভাবেও লিখতে পারবো, তাহলে এক্স স্কোয়ারের উপরে 1 প্লাস 82, দেখো যে এক্স স্কোয়ার এর উপরে 2 প্লাস দেখো 83 এক্স স্কোয়ার এর উপরে আমরা দিয়ে দেবো হচ্ছে কিউব, প্লাস ডট ডট আকারে চলতে থাকবে। ওকে, এরপরে আমরা হচ্ছে এই মানগুলো হচ্ছে কীভাবে ক্যালকুলেটারে নির্ণয় করবো দেখো, তো এভাবে করে আমরা করতে পারবো। দেখো 8c0 তার মানে কি, এর মান আমরা জানি হচ্ছে 1, আর এক্স স্কোয়ারের উপর পাওয়ার আছে 0, তার মানে এটার মান পেয়ে যাবো আমরা হচ্ছে 1 প্লাস দেখো 81 এটার nc1 আমরা জানি কত n, তাহলে 8c1 এর মান পাবো হচ্ছে 8, আর এক্স স্কোয়ারের উপর পাওয়ার 1 আছে, তার মানে এক্স স্কোয়ার প্লাস দেখো 8 এবং 2, এই মানটা আমরা কীভাবে হিসাব করবো দেখো, উপরে 8 এবং 7 আর নিচে আমরা যাবো হচ্ছে 1 এবং 2, অর্থাৎ নিচে যা থাকবে অত দূর পর্যন্ত যাবো 1 থেকে 2 পর্যন্ত, আর উপর থেকে কমতে থাকবে। তাহলে দেখো এটা পাবো হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, দেখো স্কোয়ার আর স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস, তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করতে পারবো দেখো 8 7 6, আর এটা পাবো দেখো যে 1 2 3, আর এটা পাবো হচ্ছে দেখো যে এক্স স্কোয়ার আর 3 গুণ করলে এক্স টু দি পাওয়ার 6 প্লাস ডট 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 আকারে চলতে থাকবে। ওকে, তাহলে দেখো বা ক্যালকুলেশন করি আমরা, ক্যালকুলেশন করলে এখানে দেখো তো আমরা এখানে কি পাবো যে 1 প্লাস 8 এক্স স্কোয়ার, তাহলে এখানে 2, আর এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 4 2 8, তাহলে পাবো 4 7 28, তাহলে দেখো 28 এক্স টু দি পাওয়ার 4। এরপরে দেখো যে 2 আর 3 গুণ করলে 6, তাহলে 6 7 8 56 প্লাস দেখো 56 এক্স টু দি পাওয়ার 6 প্লাস ডট ডট আকারে চলতে থাকবে। এই যে প্রথম 4টা পদ আমরা নির্ণয় করে ফেললাম। এখন কি বলছে, উক্ত ফলাফল ব্যবহার করে 1.01 টু দি পাওয়ার 8 এর মান নির্ণয় করা। দেখো এই উক্ত ফলাফলটাকে ব্যবহার করে বলছে যে 1.01 টু দি পাওয়ার 8 এর মান নির্ণয় করা। তাহলে দেখো 1.01 টু দি পাওয়ার এর পাওয়ার আছে 8, আবার আমাদের যে বিস্তৃতিটা দেওয়া ছিল, দেখো রাশিটা দেওয়া ছিল 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 8, তাহলে দুইটারই পাওয়ার ছিল 8, তার মানে আমরা লিখতে পারবো সত্য অনুসারে যে 1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1.01। এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করে নিব, এরপরে এখানে আমরা হচ্ছে ইনপুট করে দিব। তাহলে দেখো তো আমরা কি লিখতে পারি যে সত্য মতে, দেখো যে সত্য মতে, দেখো যে সত্য মতে, তাহলে আমরা লিখতে পারবো দেখো যে 1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা সমান সমান লিখতে পারবো 1.01, দেখো বা তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1.01 মাইনাস 1, বা তাহলে দেখো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো 1.01 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমরা পাবো 0.01, অর্থাৎ দেখো এক্স ইজ ইকুয়াল টু যদি করি তাহলে রুট ওভার পাবো হচ্ছে 0.01, এটা সমান সমান আমরা পাবো হচ্ছে 0.1। এখন আমাদের কাজ কি হবে, এই যে এক্স এর মানটা, দেখো এক্স এর যে মানটা পেলাম, এই এক্স এর মানটা এখন আমরা যদি এই রাশিটাতে ইনপুট করে দেই, দেওয়ার পরে যা মান পাবো সেটাই হবে আমাদের 1.01 টু দি পাওয়ার 8 এর মান। এক্স এর মান দেখো যে এক্স এর মান কত, যে 0.1 বসিয়ে পাই, তাহলে এক্স এর মান বসিয়ে পাবো আমরা দেখো যে 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 8 ইজ ইকুয়াল টু, তাহলে 1 ছিল 1, দেখো প্লাস, তাহলে এখানে দেখো 8 ইন্টু, তাহলে এখানে হচ্ছে 0.1 এর উপরে স্কোয়ার প্লাস দেখো 28.1 এর উপরে 4, দেখো প্লাস 56, এটা পাবো হচ্ছে 0.1 এর উপরে 6 প্লাস ডট 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 ডট। আমরা এই যে এক্স এর মানটা এখানেও কিন্তু বসাই দিব। ওকে, তাহলে দেখো এক্স এর মানটা এখানেও আমরা বসাই দিব 0.1, 1 প্লাস 1, তাহলে এটা যদি এখন আমরা ক্যালকুলেশন করি তাহলে এই ক্যালকুলেশন করলে এর মানটা পাবো দেখো 1.082856, এটা হলো আমাদের নির্ণয় আনসার। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছি। তো আমরা কি করলাম, প্রথমে দেখো 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 8 এর আগে প্রথমে আমরা হচ্ছে 4 পদ পর্যন্ত বিস্তৃতি নির্ণয় করলাম। বিস্তৃতি করার পরে কি বলছে যে 1.01 টু দি পাওয়ার 8 এর মান নির্ণয় করো। তাহলে আমাদের কি করতে হবে, দেখো এটার পাওয়ার 8, এটার পাওয়ার 8 আছে, তার মানে 1 প্লাস এক্স স্কোয়ার এবং 1.01, এটা কি করতে পারবো আমরা সত্য অনুসারে সমান করে লিখতে পারবো। লেখার পরে এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা নির্ণয় করে ফেলবো। দেন আমরা কি করবো, 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 8 ইজ ইকুয়াল টু যে রাশিটা পেয়েছিলাম ওই রাশিতে আমরা হচ্ছে এক্স এর ভ্যালুটা বসাই দিলাম। দেওয়ার পরে যা মান পেয়েছি সেটা হলো আমাদের নির্ণয় আনসার। ওকে, এবার দেখি যে 4 নম্বরে দেওয়া আছে, দেখো এক্স এর ঊর্ধ্বক্রম অনুসারে নিম্নোক্ত দ্বিপদী বিস্তৃতি সমূহের প্রথম 3টি পদ নির্ণয় করো। তাহলে দেখো এক্স এর ঊর্ধ্বক্রম অনুসারে, দেখো যখন আমরা দ্বিপদী বিস্তৃতি করতেছি তখন কিন্তু
0 1 2 3 এভাবে করে কিন্তু দেখো ঘাতগুলো এক্স স্কয়ার এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 6, তার মানে কি ছোট থেকে বড় বড় দিকে ধাবিত হচ্ছে, তার মানে কি অটোমেটিক্যালি কিন্তু আমাদের ঊর্ধ্বক্রম অনুসারে সাজে থাকতেছে। তো এরপরে ঠিক এইভাবে করে দেখো 1 - 2 এক্স টু দি পাওয়ার 5 এর হচ্ছে বিস্তৃতি করতে বলছে, তো আমরা হচ্ছে ইজিলি এখন নির্ণয় করতে পারবো। তো দেখো একটা আমি করে দিব আর বাকিটা তোমরা নিজেরাই চেষ্টা করবা। দেখো আমি হচ্ছে ক নাম্বারটা করে দেই। ওকে, দেখো 4 ক দেওয়া আছে। দেখো তাহলে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে সমাধান করি। দেখো 1 - 2 এক্স টু দি পাওয়ার 5, দেখো 1 - 2 এক্স টু দি পাওয়ার 5। ওকে, তাহলে আমাদের কাজ কি হবে, সহগগুলো নেওয়া। তাহলে দেখো আমাদের সহগ কি, দেখো 5 প্রথমটা 0 নেই, হ্যাঁ, তাহলে এখানে আমরা পাবো -2 এক্স এক্স টু দি পাওয়ার 0 প্লাস, এরপরে কি পাবো, দেখো সহগটা 5 1 5 1, তাহলে দেখো -2 এক্স, এরপরে কত হবে 1 প্লাস, দেখো এরপরে 5 2, তাহলে এখানে দেখো -2 এক্স স্কয়ার প্লাস ডট 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 ডট। ওকে, এরপরে আমাদের কাজ কি হবে, দেখো এরপরে আমরা হচ্ছে ক্যালকুলেশন করি। তাহলে দেখো 5 0, তার মানে কি এনসি জিরোর মান জানি আমরা 1, আর -2 এক্স যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মানে এর মান হয়ে যায় 1 1 প্লাস, তাহলে দেখো এনসি ওয়ান এর মান আমরা জানি n, তাহলে 5c1 সমান সমান আমরা লিখতে পারবো হচ্ছে 5, আর দেখো -2 উপরে আছে তার এখানে হচ্ছে -2x থেকে যাবে প্লাস, তাহলে দেখো 5c2 সমান সমান আমরা লিখতে পারবো, দেখো 5 4 আর এখানে 1 2। ওকে, তার মানে এখানে কি করবো, যে আমাদের নিচে যা থাকবে অতদূর পর্যন্ত উঠবো, আর যত পর্যন্ত দেওয়া থাকবে অতদূর পর্যন্ত আমরা হচ্ছে কমাবো। তাহলে দেখো এখানে আমরা কি পাবো, মাইনাসের উপর স্কয়ার আছে তার মানে হচ্ছে প্লাস হয়ে যাবে, তাহলে 2 দুগুণা হচ্ছে পাবো হচ্ছে 4, হ্যাঁ 2 দুগুণা 4 আর হচ্ছে এক্স এর উপরে স্কয়ার প্লাস ডট 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 আকারে। তাহলে দেখো বাহ, তাহলে 1 প্লাসে মাইনাসে মাইনাস 5 দুগুণা হচ্ছে 10 10x প্লাস, এখানে দেখো 2 একে 2 2 দুগুণা 4, তাহলে এখানে আমরা বলবো 5 দুগুণা 10 আর 4 10 40, এটা আমরা হচ্ছে 40 এক্স স্কয়ার প্লাস ডট 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 আকারে নির্ণয় করতে বলছে। এটাই বলছে যে প্রথম 3টি পদ নির্ণয় করা। তাহলে এইভাবে করে আমরা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে প্রথম 3টা পদ নির্ণয় করে ফেললাম। একইভাবে করে ফোন নাম্বারটা তোমরা নিজেরাই চেষ্টা করবা। তো আশা করি সবাই বুঝতে পারছি। এরপরে চলো 5 নম্বর সমস্যার সমাধান করি। দেখো 5-এ দেওয়া আছে নিম্নোক্ত বিস্তৃতি সমূহের প্রথম 4টি পদ নির্ণয় করা দ্বিপদী বা প্যাসকেলের ত্রিভুজ সূত্র অনুসারে। তো আমরা হচ্ছে দ্বিপদী বিস্তৃতির সাহায্য করতে পারি বা প্যাসকেলের ত্রিভুজ সূত্র অনুসারেও করতে পারি। তাহলে দেখো এখানে হচ্ছে ক খ গ, 3টা টাইপ দেওয়া আছে, তার মধ্যে আমি হচ্ছে একটা ম্যাথ করে দিব, তোমরা 2টা নিজেরাই চেষ্টা করবা। দেখো আমি হচ্ছে গ এর সমাধান করে দিচ্ছি। দেখো গ এ দেওয়া আছে যে 1 - 1 ডিভাইডেড বাই 2x টু দি পাওয়ার 7 বিস্তৃতি করতে বলছে। তো প্রথমে আমরা হচ্ছে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে নির্ণয় করি। দেখো 1 - তো এর দ্বিপদী বিস্তৃতির সাহায্যে পাই, এর দ্বিপদী বিস্তৃতির সাহায্যে পাই। ওকে, তাহলে দেখো আমরা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে কি পাবো, দ্বিপদী বিস্তৃতির সাহায্যে পাবো, দেখো যে 1 - 1 ডিভাইডেড বাই 2x টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু, তাহলে আমাদের প্রথমে হচ্ছে সহগের কাজ করি। দেখো সহগ হচ্ছে n 7 c, আর মান শুরু হচ্ছে 0 থেকে। ওকে, আর হচ্ছে প্রথম পদের উপরে যে কোনো কিছু পাওয়ার দেয় না কেন তা হচ্ছে 1ই হয়ে যাবে, কারণ 1 আছে প্রথম পদ। এখন দেখো দ্বিতীয় পদের আমরা কাজ করি। দ্বিতীয় পদ দেখো যে -1 ডিভাইডেড বাই 2x এর উপরে আমাদের হচ্ছে 0 প্লাস, 4 পদ পর্যন্ত বিস্তৃতি করতে বলছে, তাহলে এটা পাবো দেখো 7c0 মাইনাস, তাহলে 1 ডিভাইডেড বাই 2x এর উপরে এটা এবার হচ্ছে 7c1, তাহলে এটা হবে 1 প্লাস, দেখো 7c2, তাহলে এখানে পাবো দেখো -2x টু দি পাওয়ার হচ্ছে 2 প্লাস, দেখো 7c3, আর এটা হচ্ছে -1 ডিভাইডেড বাই 2x টু দি কিউব প্লাস ডট 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 আকারে চলতে থাকবে। যেহেতু আমাদের বলে দিয়েছে দেখো যে প্রথম 4টি পদ পর্যন্ত নির্ণয় করতে বলছে, তাহলে 1 2 3 4 4টা পদ আমরা পেয়ে গেছি। তাহলে দেখো আমরা জানি 7c0, তার মানে কি nc0 এর মান হচ্ছে 1, আর হচ্ছে কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, তার মানে এই রাশিটার মান পাবো আমরা হচ্ছে 1 প্লাস 7c1 এর মান আমরা জানি হচ্ছে 7, কারণ nc1 এর মান ছিল n। ওকে, তাহলে এটা পাবো দেখো যে 7, আর এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো -1 ডিভাইডেড বাই 2x রেখে দাও। ওকে, এত প্লাস, এরপরে দেখি 7c2, তাহলে এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করবো, যে 7 6, আর এখানে পাবো হচ্ছে 1 2, আর স্কয়ার আছে মাইনাসের উপর স্কয়ার মানে প্লাস, তাহলে 1 এর উপর স্কয়ার মানে 1, আর হচ্ছে 2 এর উপর স্কয়ার মানে কত 4, আর x এর উপর স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার। ওকে, প্লাস, ঠিক আছে এইভাবে দেখো 7c3, তার মানে আমরা এটা পাবো হচ্ছে 7 6 5, 3 কমাইলাম, আর এখানে হচ্ছে 1 2 3 পর্যন্ত যাব। ওকে, মাইনাসের উপর কিউব মানে কি মাইনাস থাকবে, আর 1 এর উপর কিউব মানে 1, আর 2 এর উপরে কিউব মানে হচ্ছে 8, আর x এর উপর কিউব মানে হচ্ছে x কিউব প্লাস ডট ডট আকারে চলতে থাকবে। তো আশা করি সবাই ক্যালকুলেশনটা বুঝতে পারছি। এরপরে আমরা হচ্ছে দেখো আরেকটু ক্যালকুলেশন করি। দেখো তাহলে 1, তাহলে এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস,
তাহলে এটা পাবো আমরা হচ্ছে 7/2 টুয়াইস এক্স। ওকে, দেখো প্লাস এটা আবার ক্যালকুলেশন করি 2, তাহলে 3 2 6। তাহলে দেখো উপরে পাবো আমরা হচ্ছে 21 আর নিচে পাবো হচ্ছে দেখো হচ্ছে 4x²। ওকে, প্লাস এরপরে দেখো যে এখানে 3 2 গুণ করলে 6 পাবো, তাহলে এই 6 এর সাথে কেটে দিলাম। তাহলে উপরে পাবো দেখো 35 আর নিচে দেখো নিচে পাবো হচ্ছে 8। আরে দেখো এখানে মাইনাস ছিল, তাহলে প্লাসে মাইনাসে এটা আমরা হচ্ছে মাইনাস করে দিই, প্লাসে মাইনাসে মাইনাস। আর নিচে ছিল x³। ওকে, তারপরে দেখো প্লাস ডট 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 আকারে চলতে থাকবে। এই যে বলছে প্রথম 4টি পদ নির্ণয় করো, তাহলে আমরা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে কিন্তু প্রথম 4টা পদ নির্ণয় করে ফেললাম। এখন দেখো তো যদি প্যাসকেলের ত্রিভুজ সূত্র অনুসারে বলতো, তাহলে প্যাসকেলের ত্রিভুজ সূত্র অনুসারে আমরা কিভাবে করব? প্যাসকেলের ত্রিভুজ সূত্র অনুসারে অনুসারে পাই। তাহলে আবার আমরা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা লিখে দেখো যে 1 1 1, দেখো 1 2 1 1, 2 আর একে 3, 2 আর একে 3 1। তারপরে দেখো যে 1 3 আর একে পাবো 4 3 3 6 3 আর একে 4 1। তারপরে দেখো যে 1 4 আর একে পাবো 5 6 4 10 6 4 10 4 আর একে 5 1। ঠিকভাবে দেখো যে 1 5 আর একে কত 6 10 আর 5 15 10 10 20 10 10 10 আর 5 15 5 আর একে 6 হাতে 1। দেখো আমাদের পাওয়ার আছে 7, তার মানে আমাদের কয়টা নিতে হবে? 8 নিতে হবে। 1 2 3 4 5 6 7, আরেক ঘর আমাদের বাড়াইতে হবে। তাহলে দেখো যে 1 6 আর একে 7, তারপর হচ্ছে 6 আর 15 হচ্ছে পাবো 21, এটা পাবো হচ্ছে 35 আর হচ্ছে এটা পাবো 21, 6 আর একে 7, এটা হচ্ছে 1। ওকে, তাহলে আমরা জানি কি যে n = যখন 0 তখন এটা, আর এটা পাবো কখন? যখন n = পাবো হচ্ছে 7। ওকে, মাঝামাঝি কি পাবো যে 1 2 3 4 5 6, এটা হচ্ছে 7 এর জন্য পাবো। ওকে, তাহলে এবার কি পাবো দেখো, তাহলে ত্রিভুজ সূত্র অনুসারে পাই, তাহলে আমাদের 7 এর জন্য এটা নিতে হবে। আর কয় পদ নির্ণয় করতে বলছে? 4 পদ নির্ণয় করতে বলছে। তাহলে পাবো দেখো যে 1 - 1/2x⁴ ইজ ইকুয়াল টু, তাহলে দেখো প্রথমে পদটা ছিল 1, তাহলে 1 ইন্টু, আর এখানে আমরা কি করবো যে y এর পাওয়ারটা কত হবে? 0, তাহলে 1/2x এর উপর পাওয়ার 0 প্লাস, এরপরে দেখো 7 ছিল, তাহলে হচ্ছে 7, তাহলে এখানে দেখো -1/2x এর পাওয়ারটা হবে যাবে 1 প্লাস, এরপরে দেখো তৃতীয় পদটা আমাদের ছিল 21, তাহলে দেখো পাবো 21 ইন্টু, তাহলে দেখো -1/2x এর উপরে কত 2, এর উপরে পাবো আমরা হচ্ছে 2 প্লাস, এরপরে দেখো এরপরে 35, তাহলে এটা 35 আর -1/2x এর উপরে কিউব। অর্থাৎ কি করি যে আমাদের যে দ্বিপদী রাশিটা দেওয়া থাকে, এই দ্বিপদী রাশির যে দ্বিতীয় পদটা থাকে, এই দ্বিতীয় পদের ঘাটটা কি হয়? 0 থেকে 1 2 3 4 1 1 করে বাড়তে বাড়তে ধাবিত হয়। ওকে, তারপরে দেখো প্লাস ডট 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 ডট, যেহেতু 4 পদ নির্ণয় করতে বলছে এই পর্যন্ত রাখে দিলাম। তাহলে ইজ ইকুয়াল টু, দেখো ক্যালকুলেশন করলে এটা মান প্রথমটা পাবো যে 1, এরপরে দেখো মাইনাসের উপর পাওয়ার 1, তার মানে হচ্ছে 1, তাহলে এটা পাবো মাইনাস, তাহলে এটা পাবো হচ্ছে 7/2x। ওকে, এরপরে দেখো প্লাস, তাহলে প্লাসে থাকবে কারণ মাইনাসের উপরে এই পাওয়ারটা হচ্ছে জোর আছে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করে পাবো দেখো 21/, তাহলে 2 এর উপর পাওয়ার দিলে আমরা পাবো 4x²। ওকে, এরপরে দেখো মাইনাসের উপর পাওয়ারটা বিজোর আছে, তাহলে মাইনাস হবে, মাইনাসে প্লাসে মাইনাস। এরপর দেখো উপরে পাবো 35 আর নিচে কি কি পাবো? দেখো 2 এর উপরে কিউব মানে কত 8, আর x এর উপর কিউব মানে হচ্ছে x³। ওকে, তাহলে এখানে প্লাস ডট 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 আকারে চলতে থাকবে। এই যে পদটা পেলাম, এই যে বিস্তৃতিটা পেলাম, এটা হচ্ছে আমাদের প্যাসকেলের ত্রিভুজ সূত্র অনুসারে বিস্তৃতি। তো আশা করি সবাই বুঝতে পারছি। তোমরা একইভাবে করে ক এবং খ এরা হচ্ছে নিজেরাই চেষ্টা করবা। এরপরে দেখো বলছে 6 নম্বরটা দেখি, x³ পর্যন্ত বলছে যে 1 - x⁴ এবং খ 1 + 2x⁴ এর বিস্তৃতি নির্ণয় করো। অর্থাৎ আমাদের এই যে 1 - x⁴ এর বিস্তৃতি করতে হবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমাদের x এর পাওয়ারটা 3 না আসে। ঠিক একইভাবে খটাও দেখো 1 + 2x⁴, মানে 1 + 2x⁴ এর বিস্তৃতি করবো কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমাদের x এর ঘাটটা 3 না আসে। কয়ে দেওয়া আছে দেখো যে 1 - x⁴, তাহলে এর বিস্তৃতি করবো কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমাদের x এর পাওয়ারটা 3 না আসে। তাহলে দেখো আমাদের প্রথমে কি হবে যে nc, এটা 0, সবটা 0 থেকে শুরু হবে, 1 এর উপর যাই কিছু দেয় না কেন পাওয়ার তত 1ই হবে, নো টেনশন। তাহলে এরপর দেখো যে -x এর উপরে কত হবে 0 প্লাস, দেখো যে 6c, এখানে হচ্ছে 1, তাহলে হচ্ছে -x⁴ প্লাস, এবার দেখো যে 6c², তাহলে দেখো যে -x এর উপরে 2 প্লাস 6c3, তাহলে হচ্ছে -x এর উপরে 3। তাহলে দেখো এখানে কিন্তু আমরা x³ অর্থাৎ এই যে -x এর উপরে কিন্তু পাওয়ারটা 3 অলরেডি চলে আসছে, তার মানে এরপরে আর চিন্তা করার কোনো সুযোগ নাই, দরকার নেই, রেখে দেই। এরপরে দেখো তাহলে 6c0 এটার মান কত জানি আমরা 1, আর -x এর উপর পাওয়ার 0 মানে এটার মান হচ্ছে 1 রেখে দিলাম প্লাস nc1 এর মান জানি আমরা n, তাহলে 6c1 এর মান কত পাবো 6,
তাহলে 6 আর এখানে দেখো মাইনাস এক্স ছিল, তাহলে এখানে আমরা একটা দিয়ে দিতে পারবো হচ্ছে মাইনাস এক্স। ওকে, এরপরে দেখো প্লাস প্লাস দেখো তো, তাহলে 6 তাহলে এটা আমরা লিখতে পারবো কত 6 5 আর নিচে কত পাবো 1 2। তাহলে দেখো মাইনাসের উপর পাওয়ার আছে হচ্ছে কি জোর, তাহলে এটা হচ্ছে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে পাবো হচ্ছে এক্স স্কোয়ার। দেখো তাহলে এখানে আবার মাইনাসের উপরে পাওয়ারটা হচ্ছে বিজোর আছে, তাহলে মাইনাস পাবো, আর মাইনাসের সাথে প্লাস যদি গুণ করি তাহলে প্লাস মাইনাস মাইনাস। ওকে, তাহলে এখানে আমরা দেখো যে এখানে পাবো 6 5 4 আর এখানে পাবো দেখো 1 2 3। ওকে, আর এখানে পাবো হচ্ছে এক্স কিউব প্লাস ডট 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 ডট। তাহলে দেখো এখানে আবার ক্যালকুলেশন করি, তাহলে এখানে পাবো দেখো যে 1 মাইনাস 6x আর এখানে 2, তাহলে 3 2 6, 3 পাশে 15, তাহলে এখানে 15 এক্স স্কোয়ার মাইনাস, তাহলে দেখো 3 আর 2 গুণ করলে আমরা পাবো 6, আর উপরে 6 এর সাথে যদি কেটে দেই তাহলে উপরে থাকবে হচ্ছে 20 এক্স কিউব প্লাস ডট 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 আকারে চলতে থাকবে। এটাই বলছে যে এক্স কিউব পর্যন্ত 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 এবং 1 প্লাস 2 এক্স টু দি পাওয়ার 6 পর্যন্ত বিস্তৃত করো। তাহলে আমরা হচ্ছে কয়ের কিন্তু আনসার দেখো এক্স কিউব পর্যন্ত আমরা বিস্তৃতি করে ফেলছি। ঠিক একইভাবে দেখো যদি খ নম্বরটা করি তাহলে কি পাবো দেখো খ খ খয়ে দেখো দেওয়া আছে যে 1 প্লাস টোয়াইস এক্স টু দি পাওয়ার 6, তাহলে এটাকে আমরা ঠিক একইভাবে করে ক্যালকুলেশন করব। তাহলে দেখো এখানে আমরা কি লিখবো যে 6 তাহলে এখানে 6 0, হ্যাঁ, তাহলে এখানে দেখো আমরা পাবো 2x এর উপরে 0 প্লাস, তাহলে দেখো 6 1। দেখো এইটা লিখা যা এটা লিখাও কিন্তু একই, তোমরা যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারো। দেখো এখানে আমরা পাবো হচ্ছে টোয়াইস এক্স এরপরে পাওয়ার 1, দেখো প্লাস, তাহলে এখানে 6 2, তাহলে এটা পাবো হচ্ছে দেখো যে টোয়াইস এক্স এর উপরে স্কোয়ার প্লাস দেখো যে 6 3, তাহলে এখানে পাবো হচ্ছে 2x এর উপরে কিউব। ওকে, তারপর প্লাস ডট 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 ডট, আর নিব না, কারণ কি আমাদের বলেই দিছে যে ঘাটটা কত এক্স কিউব পর্যন্ত, তাহলে দেখো এক্স এর উপরে এখানে ঘাত কিন্তু আমাদের অলরেডি কিউব চলে এসেছে। ওকে, তাহলে এবার নর্মাল ক্যালকুলেশন করি, তাহলে এটা পাবো কত 1, তাহলে এটা পাবো দেখো এটা পাবো হচ্ছে 6 ইন্টু, তাহলে এখানে দেখো যে টোয়াইস এক্স থাকবে প্লাস, তাহলে এটাকে আমরা লিখতে পারবো দেখো 6 5 আর এটা পাবো হচ্ছে 1 2, তাহলে হচ্ছে দেখো 2 এর উপরে স্কয়ার, তার মানে এটা কত 4 আর x এর উপরে স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার। ওকে, দেখো প্লাস, তাহলে এখানে আমরা লিখতে পারবো দেখো 6 5 4 আর নিচে পাবো 1 2 3 আর 2 এর উপরে কিউব আছে তার মানে কত 8 আর x এর উপরে কিউব আছে মানে x কিউব প্লাস ডট 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 আকারে চলতে থাকবে। ওকে, এরপরে আমরা ক্যালকুলেশন করে ফেলি। দেখো তাহলে পাবো 1, দেখো প্লাসে প্লাস, তাহলে হচ্ছে 6 2 12x আর এখানে দেখো 2, তাহলে এখানে পাবো হচ্ছে 3, তাহলে 3 পাশে 15 15 আর 4 গুণ করলে আমরা পাবো 60 প্লাস 60 এক্স স্কোয়ার প্লাস 2 আর 3 গুণ করলে 6 আর উপরে 6 এর সাথে কেটে দিলাম, তাহলে 4 পাশে পাবো হচ্ছে 20 আর 20 এর সাথে যদি 8 গুণ করি তাহলে 8 20 পাবো হচ্ছে 160 এক্স কিউব প্লাস ডট 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 আকারে চলতে থাকবে। আমাদের এটাই বলছিল যে এক্স কিউব পর্যন্ত বিস্তৃত করো, তাহলে এক্স কিউব আমরা পেয়ে গেছি, এই পর্যন্ত আমরা বিস্তৃতি করব। তো আশা করি সবাই বুঝতে পারছি। 10.1 মূলত ছিল আমাদের 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার n, অর্থাৎ প্রথম পদটা আমাদের দেওয়া ছিল 1, এই কারণে কিন্তু আমাদের প্রথম পদটা নিয়ে কোনো চিন্তা করতে হয়নি। তো আগামী ক্লাসে আমরা 10.2 অনুশীলনীর গাণিতিক সমস্যা সমাধান করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।